আসসালামু আলাইকুম। শিশুকলি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ চতুর্থ অধ্যায়ের লগারিদম নিয়ে আলোচনা করব। তোমরা এর আগে সূত্র সম্বন্ধে আলোচনা দেখেছো। আজ আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে 3টা গাণিতিক সমস্যা আছে, এর সাথে একটি সৃজনশীল প্রশ্ন আছে। এসো আমরা শুরু করি। প্রথমে একের ক সরল করতে হবে আমাদের। আমরা একের ক সরলটা করি। লগ 10 ভিত্তিক লগ, এখানে 2 প্লাস 2 লগ 5 মাইনাস লগ 3 মাইনাস 2 লগ 7। এটা আমরা দেখি লগ 2। লগের ক্ষেত্রে আমরা জানি সহগ হিসেবে যেটা থাকে সেটা লগের ভিতরে গেলে পাওয়ার হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস, আমি যদি এখানে কমন নিই যেহেতু দুইটাই মাইনাস আছে, লগ 10 3 প্লাস হয়ে যাবে লগ 10 7 স্কোয়ার। আরও সূত্রে আমরা শিখেছি লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয় এবং বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে আমরা লিখতে পারি লগ 2 ইন্টু 5 স্কোয়ার অর্থাৎ 25 মাইনাস লগ 3 ইন্টু 47 9 7 7 49 49। এবার দেখো ভাগ অবস্থা আছে, তাহলে আমরা লিখতে পারি লগ 50 25 দুগুণ 50 এবং 3 ইন্টু 49 ইকুয়াল টু 147। এইটাই আমাদের সরলের রূপ, এইটাই আমাদের সরলের রূপ। এবার আমরা খ নম্বরটা করি। খ নম্বরে বলছে খ নম্বর ই ভিত্তিক লগ এটা এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস লগ সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ বি স্কোয়ার সি। এটি সরল করতে হবে। প্রথম 3টা পদ যোগ অবস্থায় আছে, তাহলে আমরা প্রথমেই আমরা লিখে নিতে পারি এ কিউব বি কিউব বাই সি কিউব, যোগ থাকলে গুণ হবে বি কিউব সি কিউব বাই ডি কিউব গুণ সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ বি স্কোয়ার সি। এখন দেখো এখানে এ কিউব কেটে যাচ্ছে, ডি কিউব কেটে যাচ্ছে, সি কিউব কেটে যাচ্ছে, থাকছে কি লগ ই বি কিউব তার স্কোয়ার এবং সি কিউব বাই, না নিচে কিছু থাকছে না, তাহলে আমরা নিচে লিখবো না, মাইনাস 3 লগ বি স্কোয়ার সি। এটা আমরা লিখতে পারি লগ বি স্কোয়ার সি তার কিউব, যেহেতু ওয়াইটার পরে কিউব আছে,
লগ বি স্কয়ার সি আর কিউ, দুইটা একই পদ এবং ভিন্ন চিহ্নযুক্ত হয়, এটার ফলাফল হবে 0। তাহলে আমরা খ নম্বরটাও সমাধান করে ফেললাম। এবার এসো আমরা গ নম্বরটা সমাধানের চেষ্টা করি। গ নম্বরটা এবার 7 ভিত্তিক লগ 7√5 ইন্টু √7 মাইনাস লগ 3 ভিত্তিক লগ √³ 3 প্লাস 4 ভিত্তিক লগ 2। এখানে লগ 7 এর পাওয়ার 1/5 হবে। এর আগে আমরা শিখেছিলাম সূত্রে 7 এর পাওয়ার 1/2 লগ 3 পাওয়ার 1/3। আমরা এইটা এখনো শিখিনি। আমরা বলছিলাম ভিত্তি পরিবর্তন করতে পারবো না, লগটাকে ভিত্তির অনুরূপ করতে হলে আমার অবশ্যই এখানে 2 বানাতে হলে √4 প্রয়োজন। এখানে √4 দেওয়ার উদ্দেশ্য হলো ভিত্তি এবং লগটা এক জাতীয় করে ফেলা। লগ 7 গুণ অবস্থা আছে, তাহলে 1/5 প্লাস 1/2 মাইনাস পাওয়ার সামনে চলে আসবে 1/3 লগ 3 প্লাস লগ 4 1/2। এটা আমি এখানে সরল করব। 7 10 লসাগু 2 প্লাস 5 মাইনাস 1/3 ইন্টু 1, যেহেতু লগ এবং ভিত্তি সমান, প্লাস 1/2 লগ 4। এই পাওয়ারটা সামনে চলে আসতে পারে 7/10 লগ 7 মাইনাস 1/3 প্লাস 1/2 ইন্টু 1। 7/10 ইন্টু 1 মাইনাস 1/3 প্লাস 1/2। আমরা যদি লসাগু করি তাহলে 3 10 3 এবং 2 এর লসাগু 30, তাহলে 21 মাইনাস 10 প্লাস 15। আমরা যদি যোগ বিয়োগ করি 46 মাইনাস 10 ডিভাইডেড বাই 30, 46 না 36 by 30, অর্থাৎ 26/30। এখানে সমাধান করলে 130, লঘিষ্ঠকরণ করলে 1/30/15, এটাই অ্যান্সার। তাহলে আমরা 1 নম্বরে 3টা গাণিতিক সমস্যার সমাধান করলাম। এসো আমরা সৃজনশীল প্রশ্নটা এবার সমাধানের চেষ্টা করি। সৃজনশীল প্রশ্নে x এর মান 2, y এর মান 3 এবং z এর মান 5, w এর মান 7 দেওয়া আছে। ক নম্বরটা বলা আছে √y³ এর 3 ভিত্তিক লগ কত? 2 এর ক √y³ এর 3 ভিত্তিক লগ সমান
যেহেতু ভিত্তি 3 তাহলে 3 হবে, রুট ওয়াই কিউব। তাহলে আমরা লিখতে পারি 3 ওয়াই এর মান আমরা তো পেয়েছি, ওয়াই এর মান 3 তার কিউব ইকুয়াল টু, যেহেতু রুটের মান হাফ তাহলে আমরা লিখতে পারি 3 পাওয়ার 3/2, অর্থাৎ 3/2 সামনে চলে আসবে, 3/2 লগ 3 অর্থাৎ 3/2 ইন্টু 1, 3/2। এইটাই হলো আমাদের ক নম্বরের অ্যান্সার, রুট ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ 3/2। এবার আমরা খ নম্বরটা সমাধান করি। খ দেওয়া আছে ডাব্লু লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই 4 ডিভাইডেড বাই এক্স 4 জেড। এখানে দেওয়া আছে এক্স সমান 2, ওয়াই সমান 3, জেড সমান 5 এবং ডাব্লু সমান 7। আমরা এই মানগুলো ব্যবহার করি। 7 লগ 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস 2 লগ 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 log 3 power 4 divided by 2 power 4 into 5। যেহেতু এটা সহগ হিসেবে আছে আমরা ভিতরে নিয়ে গেলে পাওয়ার হয়ে যাবে, log 2 into 5 by 3 square power 7 log 5 square divided by 2 square into 3 তার পাওয়ার স্কোয়ার প্লাস log 3 power 4 by 2 power 4 into 5 তার পাওয়ার কিউব। পাওয়ারগুলো আমরা দিয়ে দিই, log 2 power 7 into 5 power 7 3 power 114 log 5 power 4 2 power 4 into 3 square log 3 power 12 2 power 12 into 5 power কিউব। যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন আছে এবং একটা প্লাস চিহ্ন আছে, তাহলে মাইনাসের কারণে ভাগ হবে এবং প্লাসের কারণে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি, সংক্ষেপে লিখতে পারি 2 power 7 প্লাস 5 power 7 by 3 power 14 भाग 5 power 4 2 power 4 into 3 power square into 3 power 12 2 power 12 into
5 পাওয়ার 3। আমরা জানি লগের ক্ষেত্রে যদি বেজ এক হয়, মাঝখানে ভাগ চিহ্ন থাকে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, এবং গুণ চিহ্ন থাকলে পাওয়ারগুলো যোগ হয়। এখানে দেখো লগের 2 এর পাওয়ার 7 আছে, আবার 2 এর পাওয়ার 4 আছে, মাঝখানে এই ভাগ চিহ্ন আছে, আবার এটা ভাগ চিহ্ন আছে। আমাদের কোনো জায়গায় ত্রুটি হলো কিনা একটু দেখি। আমরা তো ঠিক মতোই করে আসছি সম্ভবত। দেখি আমরা করতে থাকি। 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7 বাই 3 পাওয়ার 14 ইন্টু 2 পাওয়ার 4 3 পাওয়ার 2 divided by 5 power 4 into 3 power 12 divided by 2 power 12 into 5 power 3। আমরা এই পাশটা মুছে দিই। দেখি আমরা এখান থেকে সমান সমান লগ 2 এর পাওয়ার, এখানে আমরা খেয়াল করি 2 এর পাওয়ার 7 2 এর পাওয়ার 4 যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে যোগ হবে, আর 2 এর পাওয়ার 12 আছে, এটি ভাগ অবস্থায় আছে, এই কারণে এটা বিয়োগ হবে। 2 এর পাওয়ার 7 প্লাস 4 বিয়োগ 12 ইন্টু, এবার 3 এর পাওয়ার 2 12 নিচে আছে 14, 2 প্লাস 12 মাইনাস 14 ইন্টু 5 এর পাওয়ার উপরে আছে 7 নিচে আছে 4 এবং 3, 7 মাইনাস 4 মাইনাস 3। তাহলে আমরা লিখতে পারি লগের পাওয়ার log 2 এর পাওয়ার 11 minus 12 into 3 power 14 minus 14 into 5 power 7 minus 7, অর্থাৎ log 2 এর পাওয়ার -1 into 3 power 0 into 5 এর পাওয়ার 0। আমরা যদি করি পাওয়ারটা আমরা এখানে রেখেই দিই, পরের লাইনে আমরা ঠিক করব। 2 এর পাওয়ার -1 into 1 into 1 সমান মাইনাস log 2 মাইনাস log 2, অর্থাৎ এটার সাথে আমরা 1 1 গুণ করে দিলে একই হয়। এটি আমাদের খ নম্বরের উত্তর, মাইনাস log 2। এখানে আমরা আর একটা কাজ করতে পারতাম যে 2 এর পাওয়ার -1 থাকার কারণে এটি 1/2 log 1/2 লিখতে পারতাম। যাই হোক, আমরা এটা লিখলেও আমাদের উত্তর হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা সব শেষ সমস্যা গ নম্বরটা করি।
দৈর্ঘ্য log y cube plus y log x y by x log x z divided by log x y minus log z equal to log y root cube। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এই পেজটা মুছে দিতে পারি এখন। আমাদের আগের মানই কিন্তু আছে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান একই আছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা করি, একবারে আমরা মানটা বসাই দিই, 3 কিউব প্লাস 3 log 2 minus 3/2 log 2 into 5 divided by log 2 into 3 minus log 5। এবার আমরা যদি লিখি log 3 পাওয়ার 3/2 plus 3/2 into 2 log 2 লেখা যায় minus 3/2 log 10 log 6 minus log 5। এই পাওয়ারটা সামনে চলে আসতে পারে, 3/2 log 3 plus 3/2 log 2 square minus 3/2 log 10। এতে আমরা লিখতে পারি log 6/5। এবার 3/2 আমরা কমন যদি নিই, 3/2 কমন নিলে log 3 into 4 divided by 10, যেহেতু এটা যোগ আছে এবং এটা বিয়োগ আছে, 1.2। 6 কে 5 দিয়ে ভাগ করলে 1.2 হয়। 3/2 log 12 ভাগ 10 log 1.2। আমরা যদি এই পাশে চলে আসি, 3/2 log 1.2, 12 কে 10 দ্বারা ভাগ করলে 1.2 হয়, log 1.2। যেহেতু log 1.2 ভাগ করলে কি হয়, 3/2 into 1। 1 সমান আমরা লিখতে পারি log y বেজ y, অর্থাৎ এটা লেখার উদ্দেশ্য আমার ডান পাশের সমান বানানো। এটা পাওয়ার হয়ে যাবে y এর পাওয়ার 3/2, অর্থাৎ log y, এই 3 কিউব হবে আর 1/2 এটা রুট হয়ে যাবে y কিউব। এটি রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীরা, এতক্ষণ যে সমাধানগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই করোনা মহামারীর সময় আমি আশা করব তোমরা স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।